হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো মাহি মামামের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে আজকে কিন্তু আমি একদম সকাল 6টার সময় উঠে পড়েছি, আর আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি জানো তো। আর তারপরে ভাবলাম যে ঘরে এসে আগে ঝাড় দিয়ে দিই, কিন্তু দেখলাম যে এই ঠাকুরের বাসনগুলো ছিল সেই জন্মাষ্টমীতে জানো তো ধুয়ে রেখেছিলাম, কিন্তু তোলার সময় পাইনি। তাই জন্য দেখো এখন তুলে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন এগুলো ধুলো পড়ে যায়। তাই জন্য আমি কিন্তু এটা এখন একটা বস্তার মধ্যে করে বেঁধে রাখি। আর আমার যেহেতু একটা ছোট্ট ঘর, তাই জন্য দেখো আমি কিন্তু সব কিছু খাটের তলাতেই রাখি। সমস্ত আমার ঠাকুরের বাসন থেকে শুরু করে বেশিরভাগ জিনিসই আমার খাটের তলাতেই থাকে। তারপরে চলো আমি এখন কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে পুছে নিই, তারপরে স্নান করে পুজোটাও দিতে হবে। সকাল সকাল যদি কাজে না উঠি তাহলে কিন্তু খুব দেরি হয়ে যায় কাজ করতে। তাই জন্য একদম ভোর 6টার সময় কিন্তু আমি প্রত্যেক দিন উঠি। আর জানো তো, অটোমেটিকভাবে কিন্তু আমার একদম ঘুম ভেঙেও যায়। অনেক দিন ধরে ভাবছি যে একটু বেলা করে উঠবো, কিন্তু ওই যে একটা ঘুমটা ভেঙেই যায়, কারণ এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সকাল 6টার সময় ওঠা। আর এদিকে দেখো আমি কিন্তু সব কাজগুলো একদম তাহলে টাইম মতো করতে পারি, কারণ আমি মাহিকে কিন্তু টাইম টু টাইম খাওয়াই। তো তাই জন্যই সমস্ত কিছু দেখো এই যে বাসনগুলো সব ধুয়ে আনতে পারি, সব কাজগুলো টাইমে করতে পারি। তো চলো এখন কিন্তু দুধটা আমি কিন্তু এখন বসিয়ে দিয়েছি, কারণ মাহির খাওয়ার টাইম হয়ে গেছে সকাল থেকে, কারণ ও একটু আমি ওকে খাওয়াতে পারিনি, আর আজকে কাছাকাছি করেছি বলে একটু দেরি হয়ে গেছে। তো মাহির দুধ তো আমি গরম করে এনেছি, আর দেখো রাত্রেবেলা ও কত কিছু খেলনা নিয়ে ঘুমাবে। আর এই দেখো কি সুন্দর না পেনটা ওর দাদু ওকে কিনে এনে দিয়েছে, আর এইদিকে আমার মাহি বুড়ি ঘুমাচ্ছে। তো চলো ওকে আগে দুধটা খাইয়েই দিই। তো মাহিকে তো দুধ টুধ খাইয়ে দিয়েছি, আর এবারে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। সকালবেলা দেখো চিড়ের পোলাও বানাবো, আর এটা না একটু মোটা চিড়ে নিয়েছি, কেননা মোটা চিড়ে নিলে না খুব ভালো লাগে খেতে, আর এটা একটু বেশিক্ষণ ভিজিয়েও রাখতে হয়, আর খুব ভালো ঝরঝরেও হয়ে যায়। তো দেখো আজকে কিন্তু সেরকম কিছু না, একদম সিম্পলভাবে করব, কেননা আজকে সৌরভের শরীরটা খুব একটা ভালো না। তাই জন্য ভাবলাম একদম সিম্পলভাবে রান্না করব, আর সব কিছুই একদম কম তেল দিয়ে কম সমস্ত কিছু উপকরণ দিয়েই রান্না করব। তো দেখো সকালবেলা আলু আর পেঁয়াজ দিয়েই কিন্তু আমি এই চিড়ের পোলাওটা রান্না করছি, আর সাথে একটু বাদামও দেবো, একটু ভাজা বাদাম নিয়ে এসেছি। যদি সৌরভ খাই সৌরভকে দেবো, না হলে আমি নিজেরটাতেই দিয়ে দেবো, কারণ ও বলছিল ওর শরীরটা ঠিক ভালো লাগছে না, আর ও আজকে একদম সিম্পল খাবার খাবে। তাই ভাবলাম চিড়ের পোলাও তো ভালো, তো সেটাই আজকে ওকে করে দিচ্ছি। আমাদের বাড়িতে জানো তো চিড়ের পোলাওটা বেশ অনেক দিন বাদে হচ্ছে, তাই জন্য একটু ভালো করেই বানানোর চেষ্টা করছি। তো দেখো চিড়ের পোলাও তো আমার হয়ে গেছে, আর আমি এই চিড়ের পোলাওতে একটু বাদাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম, আর লেবুর রসটা একদম অল্পই দিলাম, দেখতেই পারলে, কেননা সৌরভ বেশি টক একদমই খেতে পারে না। তো চলো এবার চিড়ের পোলাওটা তো আমার একদম রেডি হয়ে গেছে, আর এবার সৌরভকে সার্ভ করে দিই, আর আমিও নিয়ে বসে পড়ি। তো দেখো আমার তো এটা রেডি হয়ে গেছে চিড়ের পোলাও, আর ওদিকে ওই যে মাহিও উঠে গেছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে দুপুরের রান্না কী করবো সবই দেখাবো, তো সাথে দেবো। কি খাচ্ছ তুমি? ওই বাবা হ্যালো
তো সৌরভের শরীর ভালো না বলে সৌরভ একটু শুয়ে রয়েছে। আর এদিকে দেখো সৌরভের জন্য একদম ডাল সেদ্ধ আর ভাত করেছি। আর আমাদের জন্য আমি কিন্তু ডিমের অমলেটটা পরে করে নেব। দেখো আমার তো স্নান টান হয়ে গেছে আর আমি এখন বসে আছি। আর আজকে সৌরভের শরীরটা তো ভালো না, তো তোমাদের বললাম, তো তার জন্য একদমই কিছু রান্না করিনি, শুধু ভাত আর ডাল সেদ্ধ করেছি। আর খাওয়ার সময় ডিমের অমলেটটা করে নেবো। সৌরভ খাবে না, আমি আর মাহি খাবো। তো চলো এখন এই যে মাহিকেও স্নান করিয়ে দিয়েছি। এই যে মাহি ভালো বলে দাও। তো ওর দিদির সাথে খেলা করছে। আর আজকে মানে সত্যি মন মেজাজ ভালো নেই, বাড়ির মানে ঘরের কারণ না, শরীর টরীর খারাপ হলে ভালো লাগে না। তো চলো যাই হোক, মাহিকে আপাতত খাইয়ে দিই, তারপরে আমরা খেয়ে নেবো। খাওয়া দাওয়া তো শেষ করে উঠেছি। আর এবার দেখো আকাশে কীরকম মেঘ ঘনিয়ে এসছে, রোদের মধ্যে মেঘ ঘনিয়ে এসছে। ব্যাপারটা কি অপরূপ লাগছে না? তো আমিও সেটাই দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো, খাওয়া দাওয়া তো শেষ হয়েছে। আর এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে এবার একটু ঘরের কাজও করে নিই, কারণ ঘরটা না কদিন ধরে প্রচণ্ড নোংরা হয়েছে, তাই ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই। ঘরদোর না আমি একবারে পরিষ্কার করে উঠতে পারি না, কারণ যেহেতু মাহি এখনও ছোট, তাই অল্প অল্প করে একবার এদিক আর একবার সেদিক করে কিন্তু করে ফেলি। আর আজকে অনেকটা টাইম পেয়েছি, কারণ রান্নার অতটা ঝামেলা ছিল না, তাই জন্য অনেকটা টাইম হাতে আছে। আর এদিকে দেখো সমস্ত কিছু কাজগুলো কিন্তু করে ফেলছি। সকাল থেকে রাত অবধি যতই কাজ করো না কেন, কাজ যেন শেষই হয় না মনে হয়। তো যাই হোক, এদিকে আমি সমস্ত দেখো আজকে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু আজকে মেলে দিচ্ছি, মানে গুছিয়ে রাখছি। আর এদিকে আমার এতটা ঘর নোংরা, তো সেগুলোকে তো পরিষ্কার করতেই হবে, তাই জন্য আজকে সব ঘরটা আজকে ভালো করে পরিষ্কার করব। আর এদিকে তো মাহি আছেই, মাহি তো একদম আমাকে ডিস্টার্ব করার জন্য রেডিই থাকে। তো আমি বলছি যে তুই এখন যা, আমি একটু ঘরটা পরিষ্কার করে নিই। তো দেখছো তো, ও কিন্তু যাচ্ছে না, ও কিন্তু আমার পেছন পেছনই ঘুরছে। তো যাই হোক, অনেক কষ্টে বোঝানোর পরে তারপরে কিন্তু গেল। ঘর তোমার ছোট হোক বা বড়, আর যদি একটা ঘর হয় বা দুটো ঘর, পরিষ্কার করাটা কিন্তু সব থেকে আগে দরকার। তো আমি সেটাই চেষ্টা করি এখন, যে সেটাকে যাতে ভালো করে একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে। আর সেটা যদি তুমি পরিপাটি করে সাজিয়ে রাখো না, আর তোমার কোনো অসুবিধাই হবে না। এই ছোট ঘরটাকেই মনে হবে একটা স্বর্গ। আর সেটাই এখন আপাতত আমি চেষ্টা করে যাচ্ছি। মানে দুপুরবেলা তো সৌরভ একটু শুয়েছিল, তাই বিছানাটাও একটু ওলটপালট হয়ে গেছে, তাই এখন ভাবলাম বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিই। আর আমার খাটে সব সময় তোমরা খেলনা দেখতে পাবে, কারণ মাহি তো সারাক্ষণ খেলনা খেলতেই থাকে। তো চলো, আমার তো ঘরটা মানে বিছানাটা একদম পরিষ্কার হয়ে গেল। আর এবারে যে ঝুলগুলো পড়েছে সেগুলো একটু পুছে নিই। আর একটু ধুলোও পড়েছে জানো তো, তাই ভাবলাম একটু সমস্ত জায়গা কলিনস দিয়ে মুছে নিই। পরিষ্কার করলে দেখবে মন মেজাজ সবই ভালো থাকে। তো দেখো পরিপাটি করে কিন্তু আমার এই ছোট্ট ঘরটাকে গুছিয়ে নিলাম। কেমন লাগছে তোমাদের অবশ্যই বলো। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে।